হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আমরা জানি ফাইনালিজিমাটা ক্যান্সেল হয়ে গেছে। তো ফাইনালিজিমাটা যদি হইতো তাহলে আর্জেন্টিনা স্পেনের এগেনস্টে খেলতে পারতো এবং নিজেদের প্রস্তুতিটা খুব ভালোভাবে সারতে পারতো ওয়ার্ল্ড কাপের আগে। তো আমরা জানি সেটা ক্যান্সেল হওয়ার কারণে সেই সুযোগটা হচ্ছে না। কিন্তু ওইটার রিপ্লেসমেন্ট হিসাবে এক প্রকার বলা যায় যে ওইটার ব্যতিক্রম হিসাবে, যেহেতু ওইটা হচ্ছে না, সেটার ব্যতিক্রম হিসেবে আর্জেন্টিনা একটা প্র্যাকটিস গেম খেলবে। এক প্রকার ফেয়ারওয়েল হিসেবে সেটা কাউন্ট হবে গুয়েতেমালার এগেনস্টে, এবং ম্যাচটা আর্জেন্টিনাতেই হবে। বুয়েন্স আয়ার্সে হওয়ার সম্ভাবনা খুব বেশি, যদিও মনুমেন্টালে হওয়ার একটা সম্ভাবনা ছিল বা ওই ধরনের কথা আমরা শুনছিলাম। কিন্তু বুয়েন্স আয়ার্সে ম্যাচটা হবে এমনটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তো ফেয়ারওয়েল বলতে আর্জেন্টিনাতে ম্যাচটা হবে আর্জেন্টিনাবাসী আর্জেন্টিনাকে এক প্রকার বিদায় দিবে আসন্ন ওয়ার্ল্ড কাপে, যাওয়ার জন্য বা যাওয়ার পূর্বে এটা এক প্রকার বিদায় হিসাবে কাউন্ট হবে। তো এই জন্য ফেয়ারওয়েল। তো বুয়েন্স আয়ার্সে ম্যাচটা হইতে পারে আর্জেন্টিনার রাজধানী বা ক্যাপিটাল সিটি ওই জায়গাতে। এখন অনেকেই আমরা মনে করতে পারি বা ভাবতে পারি যে কেন গুয়েতেমালার এগেনস্টে ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে, যেখানে আরও বড় বড় টিম আছে, তাদের এগেনস্টে তো খেলা যাইতো। বিশেষ করে ইউরোপের কোনো টিমের এগেনস্টে তো ফ্রেন্ডলি গেম খেলা যাইতো। তো গুয়েতেমালার এগেনস্টে কেন, এইটা অনেকের ভাবনায় থাকতে পারে, আমাদের ভাবনায় এরকম আসতে পারে। যদিও আমরা স্বাভাবিক দিকটা বিবেচনা করলে একটা জিনিস পরিষ্কার হইতে পারি, যদি তুলনামূলক একটু কঠিন, একটু ডিফিকাল্ট টিমের এগেনস্টে খেলা যাইতো, তাহলে তো প্র্যাকটিসটা কিংবা নিজেদের প্রস্তুতিটা আরও ভালোভাবে সারা যাইতো, সেটা ঠিক আছে। এইটা মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। কিন্তু আমরা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের হিসাবটা করি, 2022, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে আর্জেন্টিনা কিন্তু খুব বড় খুবই বড় বড় কোনো টিমের এগেনস্টে ফ্রেন্ডলি গেম খেলে নাই। তো এইটা যদি আমরা একটু ঘেটে দেখে আসি বা ওইটার দিকে যদি খেয়াল করি, তাহলে দেখা যায় যে খুব বেশি পরিমাণ যে টাফ কোনো অপোনেন্ট অথবা ফেভারিট কোনো অপোনেন্ট এইরকম কোনো কারো এগেনস্টে খেলে নাই, সাধারণ টিমের এগেনস্টে ছিল। তো এখন ফাইনালিজিমাটা হইলে তো এক প্রকার আমরা তো অনেক বেশি পরিমাণ অধীর আগ্রহ নিয়েই ছিলাম যে স্পেনের এগেনস্টে ম্যাচটা হলে বর্তমানে আর্জেন্টিনার কন্ডিশনটা কেমন, টিমের অবস্থাটা কেমন, কম্বিনেশন কেমন, এটা সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো বা বুঝতে পারতাম। তো এখন যেহেতু সেটা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে বিকল্প চিন্তা দিকে যাওয়া লাগছে। এখন গুয়েতে আমরা জানি সেনেগালের এগেনস্টে কিন্তু আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচ খেলার একটা রিউমার ছিল কিংবা সম্ভাবনা ছিল, কিন্তু সেনেগাল তারা না করে দিছে। তো না করার পেছনে যথার্থ কারণ আছে। তারা কিন্তু আরেকটা টিমকে আগেই তারা মানে কথা দিয়ে ফেলছিল যে তাদের এগেনস্টে ফ্রেন্ডলি খেলবে বা তাদের নির্দিষ্ট মানে ম্যাচ আছে ওইটা তারা খেলবে। মানে আর্জেন্টিনাকে বলার আগেও তারা আরেকটা টিমকে বলে ফেলছিল। তো এই মুহূর্তে আমার ওই কাকে বলছে ওইটা মনে নাই বা মনে পড়তেছে না। আমি দেখছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে, আহ, ওইটা মানে আফ্রিকারই কোনো টিম হবে। তো তাদের এগেনস্টে তারা খেলবে, এই জন্য আর্জেন্টিনাকে তারা না করে দিছে। তো না করে দিছে যথার্থ কারণ আছে, এই জন্য আমরা আর ওইখানে বেশি কিছু বলতে পারবো না। যেহেতু সম্ভব হচ্ছে না, তাহলে তো আর কোনো কিছু করার নাই। সেনেগালের এগেনস্টে খেলা গেলে অন্ততপক্ষে আমরা একটু মোটামুটি ধরতে পারতাম যে তুলনামূলক একটু টাফ টিমের এগেনস্টে খেলতেছে। তার কারণ হলো আমরা জানি সদ্য শেষ হওয়া যে আফকনটা আছে, আর আফ্রিকা কাপ কাপ অফ নেশন, ওইখানে কিন্তু 90 মিনিট খেলে সেনেগাল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল বা জিতছিল। কিন্তু বর্তমানে এসে আমরা একটা নিউজ দেখতেছি যেটা পিওর কমেডি ছাড়া আর কিছু না। ওইখানে তাদের কিছু ঘটনা ঘটছে কিংবা সমস্যা হয়েছিল ওই ম্যাচে। তো এরপরে এখন এসে ডিসিশন দিছে ওই যে কমিটি আছে তারা, যে মরক্কো চ্যাম্পিয়ন হয়েছে, ওইখানে ফাইনালিস্ট হয়েছিল মরক্কো। ফাইনালিস্ট মরক্কো আর সেনেগাল ছিল। সেনেগাল 90 মিনিট খেলে উইন হয়েছিল, কিন্তু ওইখানে কিছু ঘটনা ঘটছে, ওইগুলাকে বিবেচনা করে এখন এসে তারা সিদ্ধান্ত দিচ্ছে যে মরক্কো ওই জায়গাতে চ্যাম্পিয়ন। তো ওইটা হচ্ছে ভিন্ন বিষয়, এই জন্য বললাম, মানে এই জন্য বলছি এটা, যেহেতু আফকনের কিংবা তাদের একটা জায়গার
মানে তাদের রিজিয়নের ফাইনালিস্ট সেনেগাল, সেক্ষেত্রে আমরা যদি তাদের এগেনস্টে খেলতে পারতাম সেক্ষেত্রে মোটামুটি ধরা যাইত কিংবা বিবেচনা করতে পারতাম। একটু শক্তভাবে হলেও নিতে পারতাম। আর স্পেন হইলে তো আর মোটামুটি বলা যায় যে ফেভারিট একদম। এই মুহূর্তে স্পেন যে অবস্থায় আছে, তারা ওয়ার্ল্ড কাপে যাইতেছে, মুভ করতেছে ফেভারিট হিসাবে। আহ, যারা ফুটবল নিয়ে রেগুলার কথা বলে, বড় বড় অ্যানালিস্ট যারা আছে, তারা যখন এই প্রসঙ্গে আসে তখন 3-4টা টিম যখন বেছে নেয় তখন কিন্তু স্পেনের নামটা আগেই বলে। তো এইটা আমরা লক্ষ্য করি। তো স্পেনের বর্তমান শক্তিমত্তা সম্পর্কে সবাই খুবই অবগত, খুবই পরিষ্কার ধারণা রাখতেছে। স্পেনের এগেনস্টে যদি খেলা যাইতো তাহলে আমরা আমাদের অবস্থানটা ধরতে মানে বুঝতে পারতাম যে কি অবস্থা। অবশ্য তারা যখন অন্যান্য 3-4টা টিমের নাম বলে, ওইখানে আর্জেন্টিনার নামও থাকে। এনিওয়ে, ওইটা যেহেতু ফাইনালিজমটা যেহেতু হয় নাই, তাহলে ওইটা নিয়ে আর বেশি কিছু বলার কোনো কিছু নাই। বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত। যদি পরিস্থিতি ঠিক থাকতো তাহলে তো মিডল ইস্টে এই ম্যাচটা হয়তো কাতারে যেরকম শিডিউল্ড করা ছিল। তো সেটা সম্ভব হয় নাই, তাদের অনেক ইনভেস্টমেন্ট হয়েছিল। তো ইনভেস্টমেন্টটাও অনেকটাই ভেস্তে গেছে সেটা বলতে হবে। আর শেষমেশ এসে ফাইনালিজমাটা ক্যান্সেল হওয়ার কারণে ওইটার রিপ্লেসমেন্ট হিসাবেই আর্জেন্টিনা মূলত একটা ফ্রেন্ডলি গেম খেলার কথা ভাবতেছে, বা এটা প্রাথমিকভাবে নির্দিষ্ট হয়ে গেছে। 31 মার্চ, 31 মার্চে খেলবে গুয়েতেমালার এগেনস্টে। ম্যাচটা হবে আর্জেন্টিনার ক্যাপিটাল সিটি বুয়েন্স আয়ার্সে। তো ওইটা আমরা অপেক্ষায় আছি এখানে কি হয়। সবাইকেই ডাকবে লিওনেল স্কালোনি। মানে সামনে ওয়ার্ল্ড কাপকে চিন্তায় রেখে বা মাথায় রেখেই মূলত যাদেরকে ডাকবে স্কোয়াডে আমরা ধরতে পারবো যে এরাই মূলত পরিকল্পনায় আছে, এরকমটা আমরা আহ, মানে আন্দাজ করতে পারবো। আমরা জানি আরেকটা নিউজ আমাদের সামনে বেশ কিছুদিন থেকেই ছিল বা আছে, যে দিমারিয়া সে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে ব্যাক করতে পারে রিটায়ারমেন্ট ভেঙে, অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরে আসতে পারে। তবে আমি এটা বিশ্বাস করি না। আগেও আমার কোনোভাবেই ওইটা মানে বিশ্বাসই ছিল না, এই মুহূর্তেও নাই। তার কারণ হলো এইটা কোনোভাবেই বিশ্বাস করার মতো কোনো খবর না। এইটা এক প্রকার মুখে মুখে চলে চলে কিংবা ওই রকম ঘটে, মানে এক মানে একটা মুখ থেকে আরেকটা মুখ ওইভাবে এই নিউজটা আসছে বলে আমি মনে করতেছি বা যতটুকু বুঝতে পারছি। আমার কাছে কোনো প্রপার কোনো স্ট্রং কোনো নিউজ নাই এই সংক্রান্ত, যে দিমারিয়া সে অবসর ভেঙে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে ব্যাক করবে, এই সংক্রান্ত কোনো কিছু শক্ত কোনো কিছু নাই বা বিশ্বাস করার মতো কোনো কিছু নাই। যার নিউজ হইতেছে বা মানে এই বিষয়টা, এই যে ন্যারেটিভটা আছে, যেগুলো মানে এই ন্যারেটিভটা যেটার উপরে দাঁড়িয়ে আছে, ওই যে ফাউন্ডেশনটা আছে, এই ফাউন্ডেশনটাই ঠিক নাই আমার কাছে মনে হচ্ছে। এই জন্য দিমারিয়া যে ব্যাক করবে এটা আমি এখন অবধি মনে করতেছি না। তবে যে কোনো কিছু করতে পারে। সে ফিজিক্যালি ফিট, আর্জেন্টিনা লিগে খেলতেছে, ফিজিক্যালি ফিট। এখন লিওনেল স্কালোনি যদি মনে করে যে তাকে ডাকা যায়, দিমারিয়া যদি আসে আর্জেন্টিনাতে বা দলে ব্যাক করে, এটা লাভ হবে। কারণ হচ্ছে নতুন করে সে কিন্তু তার টিমমেটদেরকে আন্ডারস্ট্যান্ড করা লাগতেছে না। এই টিমমেটদের সাথেই কিন্তু সে লাস্ট ওয়ার্ল্ড কাপটা খেলছে। এখানে কয়জন নতুন অ্যাড হবে? হাতে হাতে গোনা 2-4 জন, আর তো বেশি কেউ না। আগে যারা ছিল তারাই থাকতেছে। অতএব এত বেশি পরিমাণ কোনো কিছু মানে চিন্তার কিছু নাই। আমি যতটুকু মনে করতেছি বা যতটুকু দেখতেছি নিউজ আছে, সেটার প্রেক্ষিতে বলতে পারি যে দিমারিয়া অবসর অবসর ভেঙে ন্যাশনাল টিমে ব্যাক করবে, এইটা আমি মনে করতেছি না এখন। তবে সেটা যদি মানে উল্টেও যেতে পারে, সামনে তো আরও সময় আছে। দেখা গেল যে মানে কিছু শোনা যাইতেছে, মানে কিছু ঘটতেছে, এরকমটা মানে হয়ে গেলেও হতে পারে। এখন সামনের দিকে যদি হয় সেটা তো আসলে এই মুহূর্তে বলা যাবে না। তবে এখন পর্যন্ত আমি যতটুকু মনে করতেছি, আমি আমার বিশ্বাসে কিংবা আমি আমার যে ভাবনা সেটাতেই আমি স্টে করতেছি। একদম শুরুর দিকে ভাবছিলাম যে সে আসবে না বা ওইটা কোনো মানে শক্ত কোনো নিউজ না। এখন অবধি আমি মনে করতেছি সেটা। যদি আসে তাহলে তো অবশ্যই আমরা সেটা দেখব যে সেটা কীরকম হইতে পারে না পারে। সে ফিজিক্যালি ফিট আছে। এনিওয়ে আমরা ওইটা দেখব যদি ঘটে। গুয়াতেমালার এগেনস্টে খেলাটা আহ, এইটাকে খারাপভাবে নেওয়ার কোনো কিছু নাই, যে এমন একটা টিমের এগেনস্টে খেলতেছে যাদের এগেনস্টে খেললে মানে প্রস্তুতিটা ঠিকঠাক মতো হবে না, এমনটা ভাবার কোনো কারণ আছে বলে মনে করতেছি না। হ্যাঁ, এটা ঠিক আছে যে কম ম্যাচ খেলতেছে, এটা বলা যেতে পারে। এটা বলা যেতে পারে যে আর্জেন্টিনা
মানে যথেষ্ট পরিমাণ মানে ম্যাচ খেলতে পারবে কিনা, মানে অন্তত 3টা ম্যাচ খেলতে পারবে কিনা ওয়ার্ল্ড কাপের আগে, এইটা কিন্তু আমাদের বিবেচনায় রাখা দরকার। যে কোনো ন্যাশনাল টিমের এগেনস্টে, মানে মোটামুটি যে কোনো ন্যাশনাল টিমের এগেনস্টে 3টা ম্যাচ খেলতে পারবে কিনা, এইটা কিন্তু আমাদের ভাবনায় নেওয়া দরকার। গুয়েতামালার এগেনস্টে যদি খেলে ফেলে, ওকে ফাইন, পরে আরও 2টা এরকম যদি হয় তাহলে হবে, 3টা হয়ে গেলে হয়ে যাবে। আহ, এরকমটা মনে করার কোনো কারণ নাই যে গুয়াতেমালার এগেনস্টে খেললে প্রিপারেশনটা ঠিকঠাক হবে না। গত ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু এরকম কোনো টিমের এগেনস্টে খেলে নাই যারা টপ ফেভারিট ছিল, হট ফেভারিট ছিল, এরকম কোনো কিছু ছিল না। তো গুয়াতেমালার এগেনস্টে খেলা কিংবা এই লেভেলের টিমের এগেনস্টে খেলা, অথবা এই লেভেল থেকে মোটামুটি একটু ভালো ওই লেভেলের টিমের এগেনস্টে খেলা খারাপ না। নিজেদের অবস্থানটা দেখতে হলে আর নিজেদের যে পরীক্ষা নিরীক্ষা আছে, এই ধরনের টিমের এগেনস্টে নিজেদের এক্সপেরিমেন্টটা আরও ফ্রুটফুল ওয়েতে করা যায়। এখানে আরও বেনিফিট আছে। যখন দেখা যায় যে টপ ফেভারিট, হট ফেভারিট টিমের এগেনস্টে খেলতেছে ফ্রেন্ডলি গেম, তখন প্রেশার এমনিতেই থাকে। ওইখানে এক্সপেরিমেন্ট করতে যে দেখা যায় যে এমন রেজাল্ট আসছে যেটা আরও ডিমোটিভেট করে দিছে। তো ওই রকম মানে হতে পারে বা এরকম হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো গত ওয়ার্ল্ড কাপের আগের বিষয়টা যদি আমরা খেয়াল করি আর এই মুহূর্তে যদি খেয়াল করি, তাহলে ওই বলা যায় যে আগের বিষয়ের বা আগের সময়ের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করতেছে আর্জেন্টিনা ফেডারেশন, ফুটবল ফেডারেশন। তো ফেডারেশনকে এখানে দোষারোপ করার কিছু নাই। ফাইনালিজমটা হইলে তো আমরা স্পেনের এগেনস্টেই খেলতাম, এখন সেটা ঘটে নাই। এখন যেভাবে যাবে সেটাকে আমাদের মানে স্বাভাবিকভাবে নেওয়া দরকার বলে আমি মনে করতেছি। যতটুকু স্বাভাবিকভাবে নেওয়া যায় ততই ভালো। গুয়াতেমালার এগেনস্টে ম্যাচটা হোক, এখানে লিওনেল মেসি থেকে শুরু করে সবাইকে যাতে অ্যাড করে লিওনেল স্কালোনি, এটাই চাইতেছি। বিশেষ করে জুলিয়ানো সিমিনে, তিয়াগো আলমাদা এরা ভালো করতেছে, সেনেসি ভালো করতেছে, ওইদিকে নিকো পাস ভালো করতেছে। তো এদেরকে আগে ডাকতে হবে। এরা যদি আসে তাহলে তো নতুন হিসাবে আসবে। এরা মানে এরা তো গত ওয়ার্ল্ড কাপে ছিল না। জুলিয়ানো সিমিনে, তিয়াগো আলমাদা, সেনেসি, তারপরে নিকো পাস, এরা তো গত ওয়ার্ল্ড কাপের স্কোয়াডেই ছিল না। তো এদেরকে যদি ডাকে, এদেরকে যদি অ্যাড করে, তাহলে সেটা মানে একটা নতুনদের মানে দেখা হবে। এই তো এরা যদি আসে তাহলে তো 3জন 4জন হইল, এখান থেকেও বাদ পড়ার সম্ভাবনা আছে। কারণ ডিফেন্ডারে তো ডিফেন্ডার পজিশনে আমরা জানি প্লেয়ার আছে। এখন দেখা যাক লিওনেল স্কালোনি কীভাবে চিন্তা করে। আর ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার আছে জুলিয়ানো সিমেনে, তিয়াগো আলমাদা, দুইটাই যে সুযোগ পেয়ে যাবে এমনটা নাও হতে পারে। আবার দেখা গেল যে দুইটাই সুযোগ পাইছে, কারণ বর্তমান সময় তারা ভালো করতেছে। এনিওয়ে আমরা সেটা দেখব, অপেক্ষায় আছি। গুয়াতেমালার এগেনস্টে 31 মার্চ 31 মার্চ খেলবে আর্জেন্টিনা, বুয়েন্স আয়ার্সে ম্যাচটা হবে। খুব ভালো একটা ম্যাচ দেখার অপেক্ষায় আছি, এক্সপেরিমেন্ট খুব ভালোভাবে করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।